চোখ রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে ফের এটিএম এ লুট। আশিঘর পুলিশ আউটপোস্টের 500 মিটার দূরে ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ লুট। গতকাল রাতে দুষ্কৃতীরা গাড়িতে এসে এটিএম এ চড়াও হয়। গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুট করে নিয়ে যায়। 14 লক্ষ টাকা লুট করে তারা, এমনটাই অনুমান পুলিশের। দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ, পরে দুষ্কৃতীরা গাড়ি ফেলে রেখে দিয়ে পালায়। এই ঘটনার সম্পর্কে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শিলিগুড়ি থেকে প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে, কিভাবে ঘটেছে এই লুটের ঘটনা জানতে চাইবো। মধুমতি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের ভক্তিনগরের আশিঘর আউটপোস্টে। ঠিক আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছ, এই গাড়িটি গতকাল রাত 2টোর সময় শিলিগুড়ি এনজিপি সংলগ্ন একটি এলাকা থেকে এই গাড়িটি দুষ্কৃতীরা প্রথমে চুরি করে। এই টাটা সুমো গাড়িটি চুরি করে নিয়ে তারপর আজ ভোর 3টে থেকে 3:30-র দিকে শিলিগুড়ির এই যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে 500 কিলোমিটার দূরে যে ইস্টার্ন বাইপাস রয়েছে, সেই বাইপাসের জনবহুল এলাকায় রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে লুট চালায় এবং সেখান থেকে 14,07,007 টাকা, এখন অবধি যতটুকু জানা গেছে 14,07,700 টাকা লুট করেছে এবং এটিএম মেশিন পুরোপুরিভাবে আগুনে ভস্মীভূত। পরবর্তীতে এই গাড়িতেই কিন্তু লুট করে সেখান থেকে যখন পালিয়ে যায়, পরবর্তীতে দেখা যায় এই থানার অর্থাৎ এই যে আশিঘর আউটপোস্ট, সেখানকার যে ডিউটিরত কর্মীরা ছিল, রাস্তায় টহল দিচ্ছিল গাড়ি নিয়ে, তারা কোনোভাবে বুঝতে পেরে এই গাড়িটিকে কিন্তু চেস করে। সেই সময় এই গাড়িতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী যেটা দেখা যায়, 4 জন দুষ্কৃতী মুখ ঢেকে এসেছিল, মুখে গামছা বাঁধা, এবং তারা এসেছিল লুট করে যখন পালায় তখন গাড়িটিকে চেস করলে মাঝপথে অর্থাৎ মাটিগাড়ার কাছে একটি জায়গা, অর্থাৎ ওখানে এসজিডি এর অফিস রয়েছে মাটিগাড়ার কাছে, সেইখানে এই গাড়িটি ফেলে দিয়ে আগে থেকেই সেখানে একটি ইনোভা গাড়ি রেডি ছিল, যেটা পুলিশ সূত্রে জানা গেছে। সেই গাড়িতে দুষ্কৃতীরা টাকাপত্র নিয়ে সেখান থেকে চম্পট দেয়। যদিও পুলিশ পুরো ঘটনায় তদন্ত করছে। বলে রাখি, সেই যাবতীয় যাই সব দিয়ে অর্থাৎ গ্যাস কাটার থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার এবং সমস্ত মেশিনারিজ তারা ফেলে রেখে যায়, সেই সমস্ত উদ্ধার করা হয়। পাশাপাশি এই যে গাড়ির মালিক, তাকেও ডাকা হয়। তিনি বলছেন তার কথা অনুযায়ী যে রাত 2টোর সময় তার গাড়িটি চুরি হয়, তাকে কোনো একজন খবর দেয় মাটিগাড়া থেকে। ধন্যবাদ তোমাকে। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। এবার স্থানীয়রা কি বলছেন এই ঘটনা নিয়ে শুনুন। আমরা তো প্রথমে ভাবছি আগুন লাগছে, ডাকাতি হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। এখন শুনছি যে ডাকাতি হয়ে গেল। নিরাপত্তাহীনতা বোধ করছি, পুরোটাই নিরাপত্তা বোধ করছি। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার পুলিশের কি বক্তব্য শুনুন। কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি। একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, এই পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা। এবার যে গাড়িটি ফেলে পালায় দুষ্কৃতীরা, সেই গাড়ির যিনি মালিক তিনি কি বলছেন শুনুন। আমি জানি না এইসব ক্রাইম হয়েছে, তখন জানতে পারলাম আমার গাড়িটা রাতে যারা নিয়ে গেছে, সে জানি না কোন ব্যক্তি, তারা নিয়ে এইসব বড় বড় ক্রাইম করেছে। এই হলো ব্যাপার। এখন পুলিশ কি বলছে আপনাকে? আমাকে বলছে দেখো তুমিও সাসপেক্ট হতে পারো, তোমাকে বাইরে বসে রেখেছে, এই বসে আছে। মানে ওখানে আপনি সব জিজ্ঞেস করছে কি নাম কি দিতাম। পাড়ার কোনো সিসিটিভি ফুটেজ কিছু পেয়েছেন দাদা? এখনো জানি না পেয়েছি কিনা, সিসিটিভি আছে, আমি সব পুলিশকে বলেছি। না, যেখানে আপনি গাড়ি রাখেন সেখানে আছে? সেখানে একটা ফাঁকা মাঠ গ্রাউন্ড তো আশেপাশে আছে, সামনে হোক পেছনে হোক, মানে ডান দিক বাদিক রোডের পাশে আছে, হয়তো কিছু ধরা পড়তে পারে। আপনি ড্রাইভার এবং আপনার নিজের? আমি আমার গাড়ি নিয়ে চালাই। এবার আপনাদের জানিয়ে রাখবো, গত 2 মাসে শিলিগুড়িতে এই ধরনের লুটের ঘটনা একাধিক ঘটেছে। তার খতিয়ান দিয়ে আপনাদের 18ই জুন শিলিগুড়ির প্রধাননগরে এটিএম থেকে প্রায় 11 লক্ষ টাকা লুট হয়। একই কায়দায় 22শে জুন শিলিগুড়ির হিলকাট রোডে গয়নার বিপণিতে লুট। 26শে জুন পরপর দেখাচ্ছি আপনাদের শিলিগুড়ির আশিঘর এলাকাতেই গলার হাট ছিনতাই। 27শে জুন এনজিপি থানা এলাকায় বাড়িতে চুরি, লক্ষাধিক টাকা চুরি যায়।
28 জুন শান্তিনগর বউবাজার এলাকায় বাড়িতে একইভাবে চুরির ঘটনা। 28 জুন মেডিকেল আউটপোস্ট এলাকায় মহিলার গলার হার ছিনতাই, পরপর কয়েকটি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। 18 জুন শিলিগুড়ির প্রধাননগরের ঘটনা বললাম, এবং তারপর গতকাল যে ঘটনা ঘটেছে। এবার আপনাদের শোনাবো বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন এই ঘটনা নিয়ে। পুলিশের কাছে অনুরোধ যে তৃণমূল কংগ্রেসের নেতাদের গালিগালাজ খেলে আপনাদের রক্ত গরম হয় না, কারণ অনুব্রত সেটা প্রমাণ করে দিয়েছেন। বিরোধীরা বললেই আপনারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু এইবার আপনাদেরই কার্যক্ষমতা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, কারণ তৃণমূলের নেতাদেরকে রক্ষা করতে গিয়ে জনগণকে অসুরক্ষিত রেখে দিচ্ছেন, ব্যবসায়ীদের অসুরক্ষিত রেখে দিচ্ছেন। শিলিগুড়ি শহর হচ্ছে ব্যবসায়ীদের মূলত শহর, সেই ব্যবসায়ীরাও আজকে আতঙ্কিত এবং এই ধরনের পরপর ঘটনা ঘটাতে শিলিগুড়ি শহরের সুরক্ষা নিয়ে গভীর প্রশ্ন তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।